ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बी औज़िअनी अन अश्कुर निअमतक अल्लती अनअमत अलैया व अला वालिदैया व अन अअमल सालिहन तरदाहु व अस्लिह ली फ़ी ज़ुर्रियती इन्नी तुबतु इलैका व इन्नी मिनल मुस्लिमीन। অবগতির জন্য জানাচ্ছি, আমাদের এক প্রিয় ভাই বলেছেন যে সূরার শেষে যদি তাকে একটা সংক্ষেপণ করা যায় যে এই সূরার শিক্ষা কি আমরা পেলাম। আমি এই জিনিসটাকে তাকে উত্তর দিচ্ছি না, তাকে বলছি যে এবারকার নিয়ত আমার এইটা যে আমি মক্কি ধারাবাহিকতা সামনে রাখছি। এটাকে বারবার করে বলছি যে আমরা বিশ্বাসের সন্ধান করছি, অর্থাৎ আমাদের মধ্যে ব্যক্তিগতভাবে আমি বিশ্বাসকে খুঁজে পাই না, এমন টলমল অবস্থায় পাই যে আমি নিজেই আস্থাহীন যে আমার এই বিশ্বাস আদৌ আল্লাহর প্রতি বিশ্বাস কিনা। সেই কারণে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখান থেকে শুরু করেছিলেন, রসুলকে দিয়ে আল্লাহ যেখান থেকে শুরু করেছিলেন, যেখানে ধর্ম ছিল, আল্লাহ ছিলেন, ঘর ছিল, হজ ছিল, সালাত ছিল, সবই ছিল। এখন যেমন ধর্মে সবই আছে কিন্তু বিশ্বাস নেই। তো সেই প্যাটার্নটা আমরা ধরতে পারি কিনা। আর আমি এখন যেভাবে তেলাওয়াত করছি বা যেভাবে পড়ার চেষ্টা করছি সেটা ওই রাত্তিলুল কোরআন আর তারতিলা। তো এই জন্যে আমি ওইরকম সামারাইজ করলে একটা এমন একটা অবস্থার তৈরি হয়, তার চাইতে বরং প্রত্যেকটি আয়াত লিয়াদাব্বারু আয়াতিহি। স্মরণ করিয়ে দাও আবার সে আয়াত, সূরা 38-এর 29 নম্বর আয়াত দেখে নাও। তোমাকে বলছি বিশেষ করে যে প্রত্যেকটি আয়াত গবেষণার দাবি রাখে। তো একটি সূরা কত বিশাল প্রেক্ষিত তৈরি করবে একটু ভাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইব্রাহিমের পরবর্তী সূরা হিজর। আলিফ লাম রা, আবার সেই বিচ্ছিন্ন অক্ষর দিয়ে শুরু, অর্থাৎ এর মধ্যে প্রধান আলোচনা কিতাবের। তিলকা আয়াতুল কিতাব, তিলকাকে আমরা ইহা আমাদের বাংলায় তর্জমা করেন মুরব্বীরা, কেউ বলেন এগুলো, কেউ বলেন, তাই না, কিন্তু ওইটা কেউ বলেন না। আর আরবিতে শুদ্ধ অর্থ হয় ওইটা, ওইগুলো, এইগুলো না। তো এইগুলো করে যেটা হয়েছে, আমরা যখন কিতাব খুলি এই সমুদয় আয়াত, তখন হয় কি আমাদের এই সামনে যে কিতাবটা খুলে পড়ি এইটাকে আমাদের মনে হয়, অথচ শুধু সামান্য এই আর ওইয়ের মধ্যে যে বিশাল পার্থক্য তৈরি করে সেটা এইরকম যে আমরা যদি ওই কিতাব বলি তাহলে যেটা হয় সেটা হয় এই যে সঙ্গে সঙ্গে চেতনায় চলে আসে আল্লাহ বলছেন কথাগুলো। শুধু এই একটি ছাপার অক্ষরে দুই মলাটের মাঝখানে একখানা কিতাব, আর এইটাকে ওই বললে যা কার্যত তাই, আসলে যেটা তাই, ওই বললেই চেতনার মধ্যে চলে আসে কথাগুলো আল্লাহ বলছেন। একটু ভেবে দেখবা। তো তিলকা আয়াতুল কিতাব, ওই সমুদয় বাণী ও বার্তা কিতাবের, ওয়া কোরআনিন মুবিন, যেটা একখানা পাঠ্য দৃশ্যমান। খেয়াল করে দেখো, ওই সমুদয় বাণী ও বার্তা মানে কিতাবের বাণী, ওই সমুদয় কিতাবের বা আয়াতুল কিতাব, কিতাবের বাণী ও বার্তা, ওয়া এখানে যা, কোরআনিন মুবিন, দৃশ্যমান একখানা পাঠ্য। তাহলে আজকের বাস্তবতা কি তাই নয়? আমরা তাই খুলে পড়ছি। রুবামা ইয়াবাদ্দু আল্লাযীনা কাফারু, তাই না? সেই দিন বেশি দূরে নয় যারা এখন প্রত্যাখ্যান করছে তারা বলবে, ব্রাকেটে বলতে হবে লাউ কানু মুসলিমিন, আহা তারা যদি এর প্রতি সমর্পিত হতো। এখন আমরা এখানে তর্জমায় লিখেছি আহা তারা যদি, কেউ লিখেছেন মুসলমান হতো, কেউ লিখেছেন ইসলামের প্রতি দাওয়াত কবুল করিত। না, কোনো ব্র্যাকেটের দরকারই নেই, এখানে স্পষ্ট রুবামা ইয়াবাদ্দু, অচিরেই বলবে, চাইবে, আল্লাযীনা কাফারু, যারা আজ একে অস্বীকার করছে,
লাউ কানু মুসলিমিন, আহা তারা যদি এর প্রতি সমর্পিত হতো। যারহুম, ছেড়ে দাও তাদেরকে, ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ, খাক এবং ভোগ করে নিক, ওয়া ইউলহিহিমুল আমাল, হ্যাঁ, এবং আশা আকাঙ্ক্ষার, মিথ্যা আশা আকাঙ্ক্ষা তাদেরকে ডুবিয়ে রাখুক। ফাসাউফা ইয়ালামুন, অচিরেই তারা জানতে পারবে আসল বাস্তবতা। ওয়ামা আহলাকনা মিন কারিয়াতিন, ধ্বংস করিনি আমরা কোনো জনপদ, ইল্লা ওয়ালাহা কিতাবুন মালুম। এইখানে আমরা একটুখানি দাঁড়াবো এই উদ্দেশ্যে যে বিষয়টাকে বুঝে নেওয়ার জন্য, কেন আমাদেরকে আল্লাহ এই কথা বললেন যে এমন কোনো জনপদ আমরা ধ্বংস করিনি যার জন্য একখানি অবগত কিতাব ছিল না। কারণগুলো বারবার করে বলি, আমার সাধ্যমতো আমি বলি, যতটুকু আল্লাহ সাধ্য আমাকে দিয়েছেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, যে মানুষের পক্ষে এই কিতাব শৈশবেই আত্মস্থ করা সম্ভব, শৈশবে এই ভাষার ভেদ জানা সম্ভব, এবং তারপর থেকে সারা জীবন ধরে এই কিতাবের আসল বাস্তবতা দেখা সম্ভব ছিল প্রত্যেকটা মানব সন্তানের জন্য। তো ওই দৃষ্টিকোণ থেকে আল্লাহ কি বলছেন যে আমরা ধ্বংস করিনি এমন কোনো জনপদ যা ব্যতিক্রমহীনভাবে যে ওয়ালাহা কিতাবুন মালুম, যেখানে ছিল না, যেখানে ছিল তার জন্য একটি সর্বজন বিদিত একখানি কিতাব, সর্বজন বিদিত একখানি কিতাব। এখন সমস্যা হলো আমাদের ক্ষেত্রে সমস্যা এই কি ভয়ঙ্কর মানে প্রতারণার মধ্যে আমরা পড়েছি যে হ্যাঁ, আমরাও সকলে জানি, ঘরে ঘরে শৈশবে দেখেছি কিতাবের তেলাওয়াত, মা খালা দাদি নানি সকলকে দেখেছি, বুড়া বুড়ি বাচ্চা মসজিদে মাদ্রাসায় একেবারে কিতাব তেলাওয়াতের, তাই না, একেবারে হিড়িক সব জায়গায়। কিন্তু মালুম তো ছিল না। বোঝা গেল? মালুম মানে অবগত, জানা। কালে কালে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীগণকে যেই জনপদের জন্য পাঠিয়েছেন, সেখানে সেই নবীগণ, আমরা সূরা ইয়াসিনে গেলে এর একটা বাস্তবতা দেখতে পাবো, দীর্ঘদিন ধরে নিজেরা অনুশীলন করে গোটা আল্লাহর বার্তা সেই জাতির জন্য সমুদয় অনুশীলন করে তাদেরকে জানিয়ে দিয়েছেন। আর আমাদের মুসলিম জাতির মধ্যে অবগতি হলো কিতাব পড়ো, অক্ষরে অক্ষরে 10 নেকি, নেকির বস্তা ভরতে থাকো, খবরদার এর মধ্যে কি আছে জানতে যাবা না, তাহলে পথভ্রষ্ট হয়ে যাবা আমাদের ধর্ম থেকে। এখন কিতাব যদি সূচনা এইভাবে হয় যে জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, ওই যে কিতাব কোনো সন্দেহ নেই ওটা পরিচালনা করে যারা আল্লাহকে ভয় করে, তো এখন সেই পরিচালনা আমাদেরকে কিতাব করে কোথায়? কিতাব তো বন্ধ। কিতাবের দাবিদার যারা বড় বড় আল্লামা হয়ে বসে আছেন, আলেম সম্প্রদায় হয়ে বসে আছেন, তারা তো নিষেধ করেছেন খবরদার বুঝতে যাওয়া যাবে না। আমরা এখন যাব কোথায়? পড়া যাবে। এখন এই পৃথিবীতে এই রকম কোনো মূর্খতা কিছুতেই কি ঘটতে পারে যে একখানা কিতাব যা একটি বিশেষ ভাষায় লিখিত, সেই ভাষায় অগণিত মানুষ, কথা বলার মানুষ এখন পৃথিবীতে বিরাজমান, সেই ভাষায় এই বইটা আরবিতে, এর কোনো মানে নাই। কি করে সম্ভব একটা জাতিকে এইভাবে অন্ধ বানিয়ে রাখা? বলছেন ধ্বংস করিনি এমন কোনো জনপদ যার জন্য একখানা কিতাব ছিল মালুম, সবাই জানতো সে কিতাবের সকল বার্তা। দাঁড়ালাম এই কারণে আজকে সেই স্বপ্ন নিয়ে আমরা সামান্য কিছু মানুষ দাঁড়িয়েছি, এই যে আমরা এই কিতাবকে এই বাংলাদেশের ভূখণ্ডের সচেতন সব মানুষকে আমরা জানাতে চেষ্টা করব, যতটুকু আল্লাহ তৌফিক দিবেন। বলেছি ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।
মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা, ছাড়িয়ে যেতে পারেনি কোনো জনগোষ্ঠী তার জন্য দেয়া মেয়াদ। সূরা হুদ, সূরা ইউনুস, সূরা হুদ এবং তারপরের সূরা রাদ। আমরা এখানে দেখেছি লিকুল্লি উম্মাতিন আজালুন, লিকুল্লি আজালিন কিতাবুন, লিকুল্লি কিতাবুন রাসূলুন। প্রত্যেকটি জাতির জন্য, ঘুরিয়ে বলি, একজন বার্তাবাহক, প্রত্যেকটি জাতির জন্য একখানি কিতাব, প্রত্যেকটি জাতির জন্য একজন রাসূল বা তোমার একটি মেয়াদ। তো এই যে সদ্য অতিবাহিত বা সদ্য গত করোনা ভাই সাহেব, যা এখনও আসলে যাই করেও যায় নাই, আবার আসতে শুরু করেছে, এটা আতঙ্ক হয়ে দাঁড়িয়ে আছে আমাদের সামনে। 1500 বছর পরে সেই মেয়াদ শেষ হয়ে গেছে। একজন রাসূল যাকে পরিপূর্ণভাবে প্রকাশ করে দেখানো হয়েছিল এই কিতাব দিয়ে, এবং কিছু মানুষ যাদেরকে ঘোষণা দিয়ে বলা হয়েছিল ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাত, মাঝখানে থাকা একটা জনগোষ্ঠী বা মাঝখানে থাকা একদল মানুষ, লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা। তো ওই আয়াতের দাবি অনুযায়ী যেভাবে তাদের কাছে রাসূল এই কোরআনকে বাস্তবায়িত করে দেখিয়ে গেছেন, তাদের প্রত্যেকেই তার বাস্তব নমুনা হওয়া উচিত ছিল, এবং তার পরবর্তী প্রজন্মে একইভাবে কিতাব কি করে জীবনে বাস্তবায়িত করতে হয় তা তারা শিক্ষা দেবেন। তা তারা করেননি। রাজতন্ত্র কায়েম করেছেন, ভোগ করেছেন, ইসলাম নামে এক ধর্ম তৈরি করেছেন, ইত্যাদি ইত্যাদি, তাই না? আমাদের শত্রু জাতির বড় বড় পণ্ডিতদেরকে নিয়ে ধর্ম তৈরি করেছেন, যে ধর্ম সম্পূর্ণ কিতাবের বিরোধী বানিয়ে দিয়েছে আমাদেরকে। তো এখন তাসবিকু মিন উম্মাতিন আজালাহা ওয়া ইস্তাখিরুন। তো এইটা আমরা আমাদের গুরুজনদের কাছ থেকে শেখা, যে কোরআনের কনটেক্সটে যদি মেলে তাহলে কোনো আনুমানিক কথা বলা ধৃষ্টতা নয়, অপরাধ নয়। তো আমাদের কাছে যেহেতু দীর্ঘদিন যাবৎ এই কোরআনের চর্চা করছি, একটি অনুভূতি প্রকাশ করেছি করোনার সময়, এই যে এই করোনা কিন্তু সেই মেয়াদের শেষ ঘোষণা। কারণ পৃথিবীর ইতিহাসে যাবৎকাল যা হয়নি, একটি প্যান্ডেমিক এমন একটি, যাকে বলে যে কী জানি বলে, একটি মানে মহামারী এমন, যা গোটা গ্লোবাল, সারা পৃথিবী ব্যাপী মানুষকে আতঙ্কিত করেছিল। তো যেহেতু এই কিতাব সারা পৃথিবীর জন্য, তো আমি একটু মানে তামাশা করে বলি বা একটু মানে যোগ করে বলি যে করোনা ভাই সাহেব এসে পুরো পৃথিবী ঘুরে রিপোর্ট নিয়ে গেলেন আল্লাহর কাছে যে এখানে একজন মাত্র বিশ্বাসী মানুষও অবশিষ্ট নাই। এটা এখন সাক্ষী প্রতিষ্ঠিত হয়ে গেছে। এখন এর পরবর্তী যে মানুষেরা আমরা বেঁচে আছি, এরা শুধু তাদের আয়ুষ্কাল পূর্ণ করছি। এই কঠিন বাস্তবতা সকলকে দেখতে হবে। বিশ্বাস কিন্তু আমরা আর নাও পেতে পারি। এই ভয়ঙ্কর সিচুয়েশনটা ভাইদেরকে আমি জানিয়ে দিচ্ছি, আল্লাহর ওয়াস্তে যদি কারো মধ্যে একটু বোধ বিবেচনা থাকে, যেন এখানে একটু যে লিয়াকওমিন ইয়াযাক্কারুন আল্লাহ বলে দিয়েছেন, একেবারে পরিষ্কার, তাই না? লিউলিল আলবাব, একদম সূরা ইব্রাহিমের শেষ আয়াত, শেষ শব্দ বা শেষ কথা। তো উলিল আলবাব যদি হন তাহলে ব্যাপারটা দেখবেন আমরা সেই সূরা ইউনুসে, যে একমাত্র ইউনুসের জাতি যারা আল্লাহর আযাব দেখে ভয় পেয়েছিল এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল, তারপর তাদেরকে একটা সময় দেওয়া হয়েছে। তো প্যান্ডেমিকের পরে আমরা কিন্তু আল্লাহর কাছে দেখাতে পারিনি যে আল্লাহর দেখানো ভয়টা আমরা ভয় পেয়েছি। আমরা হাত তুলে বলতে পারিনি প্রভু এইবার আমরা তোমার কথাই শুনবো, শুধু কেউ না। তাহলে এটাই বাস্তবতা যে আমরা এখন যারা বেঁচে আছি, নাকের সামনে এই সম্ভাবনা
যে আমাদেরকে আল্লাহ পরিচালনা করবেন না, অর্থাৎ আমাদের পরিভাষা তো হয়েই গেছে, আমাদেরকে আল্লাহ হিদায়াত করবেন না, বা এই বিশ্ববাসী এখন যারা উপস্থিত তাদেরকে কিছুতেই তিনি আর পরিচালিত করবেন না। এই ব্যাপারটা আমার মূল্যায়ন সকলের সামনে আমি রাখলাম। যে ঘোষণা তিনি করেছেন দুখানা আয়াত 4 এবং 5 একটু বুঝে নিতে হবে। ওয়ামা আহলাকনা মিন কারিয়াতিন, আগের কথা জানাচ্ছেন, ধ্বংস করিনি আমরা এমন কোনো জনপদ, ইল্লা ওয়ালাহা কিতাবুন মালুম, বরং এ অবস্থায় যে তার জন্য ছিল একটি, অর্থাৎ কিতাবুন মালুম, সর্বজন বিদিত কিতাব ছিল, তারপর ধ্বংস করেছি। মা তাসবিকু মিন উম্মাতিন, ছাড়িয়ে যেতে পারেনি কোনো জনগোষ্ঠী, আজালাহা, তার জন্য দেওয়া মেয়াদ। তাহলে একজন রসুল, একখানে কিতাব এবং একটি মেয়াদ, প্রতিষ্ঠিত বাস্তবতা এই কোরআনে। এবং বারবার বলেছি 1500 বছরই অনুমান করা যায়, কারণ বিভিন্ন সূত্রে না, তওরাত বা নিউ টেস্টামেন্ট থেকে জানা যায় যে মূসা এবং ঈসার মধ্যে সময়ের ব্যবধান 1500 বছর। অতএব আমরা ধরে নিতে পারি যে এক একজন রসুলের যে ইন্টারভেল, তাই না, সেখানে একটা কথা আছে যে রসুল ঈসা আলাইহিস সালামের পরে একটা ইন্টারভেল, ফাতরা, যেটাকে কোরআনী পরিভাষায় বলে, ফাতরা ছিল 500 বছর। তাহলে মূসা থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত সময়ের ব্যবধান প্রায় 500 আর 1500 বা 1400, অর্থাৎ 1900 বছর বা 2000 বছর মূল কিতাব থেকে। কারণ ইনজিল তো কিতাব না, কিতাবের ব্যাখ্যা বিশ্লেষণ, কিতাবের বাস্তবতা। এটাই বা আমরা কজনে জানি যে মূল কিতাব তওরাত, আর কিতাবের বাস্তবতা ঈসা। বোঝা গেল কথা, তাকেও কিতাব বলেছেন আল্লাহ। এগুলো আমার মনে হয় যে লিখে রাখলে বা মনে রাখলে সুবিধা হবে, ভালো হবে। মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা ওয়া মা ইস্তাখিরুন, না ছাড়িয়ে যেতে পেরেছে কোনো জাতি, তার জন্য দেয়া মেয়াদ, আর না তারা, এখানে দেখো ইস্তাক, না সেটা ঠেকিয়ে রাখতে পেরেছে। প্যান্ডেমিক কেউ ঠেকাতে পেরেছিল? অপ্রতিরোধ্য আল্লাহর সে আযাব। আর অতিক্রম করতে পারেনি মানে কি, প্যান্ডেমিকের যে ডেস্টিনেশন আল্লাহ দিয়েছিলেন, যে সেই মাত্রা, যা দাগ দিয়ে দিয়েছেন যে এই কিন্তু তোমাদের শেষ, আর সুযোগ হবে না তোমাদের হেদায়েত পাওয়ার বা আমার পরিচালনা পাওয়ার। ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযীন নুজ্জিলা আলাইহি যিকরু, কি হয়েছিল এই কোরআনের আদি রূপ, প্রথম অবস্থা? এরা বলে, ওহে সে যে দাবি করে বা যে বলে যে তার উপরে জিক্র নাজিল হয়েছে, একখানা পাঠ্য অবতীর্ণ হয়েছে। দেখি এখানে, ইন্নাকা লা মাজনুন, তুমি আসলে পাগল। আজও কিন্তু সেই অবস্থার মুখোমুখি দাঁড়াতে হবে। কারণ প্রতিষ্ঠিত ধর্ম এমন যেখানে কোনো দিন কোনো কালে কিতাব ঢুকতে পারেনি, এটাই আল্লাহর কোরআনের ইতিহাস। এবং সেখানে ইল্লা মাশা আল্লাহ, সামান্য কিছু লোক, ইল্লা কালিল, এটাও কোরআনের পরিভাষা। এখন আমাদের মধ্যে কার সেই দুঃসাহস আছে যে সে ইল্লা কালিলের মধ্যে গণ্য হতে চাইবে? লাউ মা তাতিনা বিল মালাইকা, কেন এনে দেখাও না আমাদেরকে কোনো একজন ফেরেশতা, ইন কুনতা মিনাস সাদিকিন, তুমি যদি সত্যি একেবারে কিতাবের অধিকারী হয়ে থাকো। তো এটাও তারা জানতো যে কিতাব নিয়ে ফেরেশতা আসে, এনে দেখাও আমাদেরকে সেই ফেরেশতাও। মা নুনাজ্জিলু আল মালাইকাতা ইল্লা বিল হক। এবার আল্লাহ কর্তৃপক্ষ বলছেন, অবতীর্ণ করি না আমরা ফেরেশতাদেরকে তবে যদি তার কারণ ঘটে, ওয়ামা কানু ইদান মুনজারিন, এবং আমরা মানে অতঃপর তাদেরকে আর কোনো অবকাশ দেওয়া হয় না। ফেরেশতা যদি আসে, বুলডোজার চালিয়ে দেওয়া হয়, মিটিয়ে দেওয়া হয় জাতির অস্তিত্ব।
তারপরে আর তাদের সাবধান হওয়ার কোনো সুযোগ থাকে না। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, আমরাই সেই কর্তৃপক্ষ যারা অবতীর্ণ করেছি এই পাঠ্য। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর আমরাই এর সংরক্ষক। যে কারণে ১৫০০ বছর অতিক্রান্ত হওয়ার পরেও এই কিতাবের বিশুদ্ধতা সম্পর্কে কোনো শত্রু জাতীয় কোনো মন্তব্য করতে পারে না। চরম শত্রু জাতীয় কিতাব সম্পর্কে কোনো মন্তব্য করতে পারে না। এইরকম একখানা বিশুদ্ধ কিতাব, এরকম একখানা শক্ত রজ্জু, তাই না? ফাসতামসিক বিল উরওয়াতিল উসকা, এরকম একখানা পাকানো রজ্জু, শক্ত হাতল থাকার পরেও আমাদের কোনো দিশা নাই। সমস্ত সম্পদের মালিক আমরা ফকির। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তাহলে এখন নিশ্চিন্তে, মানে স্বয়ং সৃষ্টিকর্তার সংরক্ষণে রয়েছে এই কিতাব। এবং এখানে নাজ্জালনা শব্দটিকে আমরা একটু ভাঙব। ভেঙে আমরা আল ইমরান, সূরা আল ইমরানের দুটি সূত্র আমরা একটু সামনে দেখাবো। সূরা আল ইমরানের সূচনাতে আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ নেই কোনো মান্য তিনি ছাড়া, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। ঠিক আমি এখান থেকে দেখেছি যে নাজ্জালনা শব্দটি সূরা হিজরের ৯, নাজ্জালা আলাইকাল কিতাব, শুধু না নেই, নাজ্জালনা আর নাজ্জালা। তাহলে ক্রমান্বয়ে অবতীর্ণ করা হচ্ছে তোমার উপরে একখানি কিতাব, বিল হক। খুব সতর্কতার সাথে লক্ষ্য করতে দাবি করব সকলকে, নাজ্জালা আলাইকাল কিতাব, ক্রমান্বয়ে পর্যায়ক্রমে অবতীর্ণ করা হচ্ছে তোমার উপরে একখানি কিতাব, বিল হক, চূড়ান্ত বাস্তবতা নিয়ে, প্রকৃত বাস্তবতা নিয়ে, সত্য নিয়ে, মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি, প্রত্যয়ন করবে যা তার সামনে আছে। ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল, যেহেতু ওটা কমপ্লিট, যেহেতু তাওরাত পূর্ণ, ইনজিল পূর্ণ, তাহলে এখানে আনজালা, আর যা পর্যায়ক্রমে অবতীর্ণ হচ্ছে তা নাজ্জালা। বোঝা গেল? যদি আল্লাহ কবুল করেন বোঝের ক্ষেত্রে। তো ওয়ালাকাদ এক জায়গায় ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই বার্তা কেন দিচ্ছেন আমাদেরকে? আমরাই অবতীর্ণ করব এই কিতাব, নাজ্জালনা, এবং আমরাই এর সংরক্ষক। বোঝা গেল? ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা মিন ফি শিয়াইল আউয়ালিন, এবং কার্যত আমরা পাঠিয়েছিলাম তোমার আগে, ফি শিয়াইল আউয়ালিন, আগের কালের দলগুলোর মধ্যে, ওয়ামা ইয়াতিহিম মিন রাসূলিন, আগের কালের জনগোষ্ঠীগুলোর মধ্যে আসেনি তাদের কাছে এমন কোনো বার্তাবাহক, ইল্লা কানু বিহি ইয়াস্তাহজিউন, যার ক্ষেত্রে এটা হয়নি যে তারা তাকে নিয়ে উপহাস করেছে। কাযালিকা নাসলুকুহু, এই জায়গাটায় আগের আয়াত এবং পরের আয়াত, অর্থাৎ আয়াতের সাথে আয়াতের সম্পর্ক নির্ণয়ের কথা বলছি আমি, যে কাযালিকা নাসলুকুহু ফি কুলুবিল মুজরিমিন। কেন উপহাস করেছে? কারণ ওভাবেই, কাযালিকা, ওভাবেই আমি বিদ্ধ করি একে,
কাযালিকা নাসলুকুহু, ওভাবেই আমি বিদ্ধ করি একে ফি কুলুবিল মুজরিমিন, অপরাধীদের হৃদয়ে, অপরাধীদের অন্তরে। সহ্যই করতে পারে না তারা আল্লাহর কথা। উপহাস কেন করে? আজকের প্রেক্ষাপট কি ভেঙে বলতে হবে? আর নিশ্চয়ই দু চারজন ধর্মীয় লোকের সাথে কোরআন নিয়ে আলোচনা হয়েছে, নিশ্চয়ই সে ব্যাপারে অভিজ্ঞতা আছে সকলেরই, আমি আর ভেঙে বললাম না। তো এখন এখানে যেটা আমাদের জন্য এই রমজানের মাসের প্রাপ্তি হিসেবে আমরা আমাদের ঝোলায় নিতে পারি, আমরাই এই কোরআন অবতীর্ণ করব পর্যায়ক্রমে। নাজ্জালনা যিকরা, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এখন প্রার্থীকে নেবার এই কিতাব যে আমরা পর্যায়ক্রমে অবতীর্ণ করব, কার প্রতি অবতীর্ণ করব? এটা ইতিহাস নয়, এটা বাস্তবতা। আমি সূরা আলে ইমরানের 2 আয়াত দিয়ে দেখিয়েছি। ওয়া আনজালাল তাওরাত ওয়াল ইনজিল, আবার দেখে নাও সূরা আলে ইমরান। এখন যেটা বার্তা সূরা হিজরে এবং এই গোটা প্রেক্ষিত, আমাদের এক ভাই যখন বলেছে যে মানে সারসংক্ষেপ করা, সারসংক্ষেপের প্রয়োজন নাই। প্রত্যেকটা আয়াত এক বিশাল বিশাল মহাসামুদ্রিক পরিধি নিয়ে বসে আছে। কার সারসংক্ষেপ করব আমি? আমি যদি এইটা নিয়ে কথা বলতে শুরু করি, সারা রাত ধরে বলতে থাকবো, তবুও ফুরাবে না। আমি কোরআনের রেফারেন্স দিয়ে দিয়ে সারা রাত ধরে শুধু এটাকেই সাবজেক্ট করতে পারবো ইনশাআল্লাহ। ইন্না আনজালনা, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, নাহনু আমরা সেই কর্তৃপক্ষ, অর্থাৎ ফেরেশতাদেরকে নিয়ে নিলেন আল্লাহ। এখন আমরা মেলাবো যে আল্লাহু ইয়াস্তাফি মিনাল, আল্লাহু আকবার, আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। এখন মিলাও, এটা মুহাম্মদ পরবর্তীকালের ঘোষণা, সূরা হজ। এখন যাদেরকে আমি মনোনীত করব তাদের জন্য এই বার্তা আমরা ক্রমান্বয়ে অবতীর্ণ করব, ঠিক যেভাবে মুহাম্মদের উপরে অবতীর্ণ করেছিলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোঝা গেল? এত বড় কলিজা দরকার। হ্যাঁ, না ওইটা না, মানে আমার কথা হলো যে সেটা, ওটা তো একটা আছেই এর ধারার সাথে, ওইটা না। সূরা হজের যে আয়াত, যে সম্ভাবনা যে এখন তিনি ফেরেশতাদের মধ্যে থেকে এবং মানুষের মধ্যে থেকে তার বার্তাবাহক, তার যেটা পিয়নের চাকরির কথা বলি বারবার, তো সেই পিয়নদের উপরে তিনি অবতীর্ণ করবেন ক্রমান্বয়ে। তুমি ওখানে গেলা কেন? ওইটা এর প্রাসঙ্গিক নয়। আলে ইমরান থেকে এসেছি, যেভাবে দেখিয়েছি সেটা এইভাবে আসো। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তাহলে এখন তুমি যদি সেটাকে গ্রহীতা হও, তাহলে তুমিও তার সংরক্ষণে চলে গেলে, স্বয়ং সৃষ্টিকর্তার সংরক্ষণে চলে গেলে। প্রভু আমাকে দাও, আমি এর দায় বহন করব, ভার বহন করব। সাহস আছে না? 10 কদম ছিটকে পিছিয়ে যাবা। এমনি আলগা আলগা আছি, কিতাব পড়ি, সওয়াব টওয়াব হয়, এতেই ভালো। দায়িত্ব নেওয়া, সকলের মুখে হাসি, তার মানে কেউ এ দায়িত্ব নেবে না। বাস্তবতা দেখেছ? তাহলে এখন বুঝেছো? ইন্না কথা বুঝছো? এই ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। খেয়াল করেছো? ক্রমান্বয়ে অবতীর্ণ করবো আমরা, যেহেতু এটা, এবং আমরাই এর সংরক্ষক। ওয়ালাকাদ আরসালনা মিন কাবলিকা মিন শিআইল আউয়ালিন। শিআইল বলেছে কওম না, উম্মাহ না। তার মানে দুটো জাতি এখন উপস্থিত। আমরা এর আগে পাঠিয়েছি মিন কাবলিকা, তোমার আগে, মুহাম্মাদের আগে, ফি শিআইল আউয়ালিন, বিভিন্ন দলের কাছে,
তাই না? ওমা ইয়াতিহিম মিন রাসূলিন, যখনই এসেছে তাদের কাছে, আসেনি তাদের কাছে এমন কোনো বার্তাবাহক, ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, যার ক্ষেত্রে এটা হয়নি তাকে নিয়ে তামাশা করা হয়েছে। কেন করা হয়েছে? কাযালিকা নাসলুকুহু, ওভাবেই আমি বিদ্ধ করি তাদের বিদ্ধ করি ফি কুলুবিল মুজরিমিন, অপরাধীদের অন্তরে। নাসলুকুহু, এই কোরআনকে আমি বিদ্ধ করি অপরাধীদের অন্তরে, সহ্যই করতে পারে না তারা এই কোরআন। কত তামাশা, কত উপহাসের শিকার আমি হয়েছি প্রথম জীবনে। আমি তো তার সাক্ষী দিচ্ছি তোমাদের কাছে, আমার বিজ্ঞাপন করছি না। এই কিতাবের পথটাই এতটাই দুর্গম, গিরিকান্তার মরু দুস্তর পারাবার, কিন্তু লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার। লা ইউমিনুনা বিহি, দেখো, কাযালিকা নাসলুকুহু ফি কুলুবিল মুজরিমিন লা ইউমিনুনা বিহি, বিশ্বাস আনবে না তারা এর প্রতি। ওয়াকাদ খালাত সুন্নাতুল আউয়ালিন, এবং এভাবেই চলে গেছে আগেকালের নিয়ম। বাংলা লেখা আছে, প্রাচীনকাল হইতে এই প্রকৃতির লোকদের এই নীতি চলিয়ে আছে। ওয়ালাউ ফাতাহনা আলাইহিম বাবান মিনাস সামা, প্রসঙ্গ এখন অপরাধীরা যারা কিতাব নিচ্ছে না। যদি আমি, দেখো এই কথাটা কাকে বোঝাচ্ছেন একটু খেয়াল করো, একটু ঠান্ডা মাথায় বুঝতে চেষ্টা করো, মনে মনে হাজার হাজার বার আল্লাহর কাছে প্রার্থনা করো, প্রভু বোধকে খুলে দাও যেন বুঝতে পারি। তো যেইভাবে আল্লাহ আমাদেরকে দিলেন এই আয়াতের বুঝ, অর্থাৎ নয়ের বুঝ, যে আমরা ক্রমান্বয়ে অবতীর্ণ করব এই কিতাব, এর সংরক্ষক আমরা। এখন তো প্রশ্ন দাঁড়ায়, কারা নেবা? তা আমি জিজ্ঞেস করার পর সকলেই হেসে দিলে, কেউ রাজি না, কেউ দাঁড়িয়ে বলল না যে আমি নেব যদি আমাকে দেওয়া হয়। বাস্তবতা এই। তো যুগে যুগে কালে কালে এটাই হয়েছে যে আমি অন্তরে বিদ্ধ করেছি, তারা শেষ পর্যন্ত উপহাস করেছে, নিজেরা তো নেই, উপহাস করেছে যারা নিয়েছিল তাদেরকে নিয়ে, যাদেরকে আমরা দিয়েছিলাম, বার্তাবাহক বানিয়েছিলাম, তাদেরকে নিয়ে তারা উপহাস করেছে। এখন এই যারা উপহাস করেছে, যাদের অন্তরে এই কোরআন বিদ্ধ হয়, অসহনীয় কাঁটার মতো লাগে, যদি খুলে দেই তাদের সামনে বাবান মিনাস সামা, বহু দুয়ার আকাশের, ফাজল্লু ফিহে, তারা উঠে দেখে, ইয়ারজুন, সেখানে উঠে তারা একদম ভালো করে তাকিয়ে দেখে, লাকালু, নিশ্চয়ই বলবে তারা, ইন্নামা সুক্কিরাত আবসারুনা, আর কিছু নয়, আমাদের দৃষ্টিকে ধোঁকা দেওয়া হয়েছে। যদি তুলে নিয়ে গোটা আকাশের দুয়ার খুললে সমস্ত ঊর্ধ্বজগৎ দেখিয়েও দেওয়া হয়, এসে বলবে কি যে দেখলাম, বুঝতে পারলাম না। সাবজেক্টটা এইরকম, মানে এখন মিলাও এর সাথে। এই কোরআন ওই আকাশের ওপারে কি আছে তাই দেখায়। এই কোরআন আকাশের ওপারে কি আছে তাই দেখায়। তুমি কি এখানে থেকে তা দেখতে চাও? আর বিশ্বাস তোমাকে এই কানেকশন দিতে পারে, আর সেই বিশ্বাস উৎপন্ন হতে পারে ওহির সংযোগের কারণে, ওহির অনুশীলনের কারণে। যদি সংযোগ বোধ করো তার সাথে, যে এইটা আল্লাহর ওহি, আমি যদি অনুশীলন করি তাহলে তার সাথে আমার সরাসরি সম্পর্ক তৈরি হবে। লাকালু ইন্নামা সুক্কিরাত আবসারুনা বাল নাহনু কওমুন মাসহুরুন, আর দূর তাও না, আসলে আমাদের সকলকেই একটা জাদু করা হয়েছিল, জাদুর মধ্যে পড়ে গিয়েছিলাম, একটা ভেলকি মাঝের মধ্যে পড়ে গিয়েছিলাম, কি দেখলাম না। ওয়ালাকাদ জাআলনা ফিস সামাই বুরুজান, যেখানে বাস্তবতা এই অসংখ্য কক্ষপথ তৈরি করেছি আমরা ওই আকাশে, ওয়া যায়্যান্নাহা লিন-নাযিরিন, তাই না, এবং সুন্দর করে সাজিয়েছি যারা দেখবে সেই আকাশকে। ওয়া হাফিজনাহা,
এবং প্রতিরক্ষা করেছি সেটাকেই মিন কুল্লি শাইতানির রাজিম। দেখছো সাজানো এত তারকা নক্ষত্র, তাই না, কত গ্রহ নক্ষত্র দেখছো, ওগুলো আবার বুলেট, ওগুলো আবার মিসাইল শয়তান থেকে আকাশকে রক্ষা করার জন্য। এই প্রসঙ্গ কেন? ইল্লা মান ইস্তারাকা সামা, হলো এই জায়গাটায় ছোট্ট একটা এন্টাচমেন্ট আমি দেব সূরা জিনের। একটু ভাইরা যদি আমার সঙ্গে সঙ্গে আসো। আয়াত 8 হলো, এখানে আমরা 7ও নিয়ে নিতে পারি। ও আন্নাহুম, আরও এই যে জান্নু, ভাবতো তারা, কামা জানান্তুম, যেভাবে ভাবতে তোমরাও। মানে তো জান্নু বলা হচ্ছে মানুষের বেলায় কথা, এটা সব জিনদের আত্মকথন, জিনরা কথা বলছে। তো ওয়া ইন্নাহুম, এটা বলছে মানুষের কথা, যে ওরা জান্নু ভাবতো বা মনে করতো, কামা জানান্তুম, যেভাবে তোমরাও মনে করতে, আন লাইয়াবাস আল্লাহু আহাদান, আর কোনোদিনই আল্লাহ কাউকে রাসূল করে পাঠাচ্ছেন না। একটু বোঝার চেষ্টা করি। আর কোনোদিনই আল্লাহ কাউকে রাসূল করে, অর্থাৎ তাওরাত ইনজিলের পরে আর কাউকে রাসূল করে পাঠাবেন, এইটা মানুষ মনে করতো যে আর কোনোদিন পাঠাবেন না। তো যেমন ওরা মনে করত, আবার এই যারা আল্লাহর আয়াত শুনে গেছে তারাও বলছে যেভাবে তার জাতিকে, যে তোমরাও তো এটাই মনে করতে। ও আন্না, এইবার আমরা কিন্তু লামাসনা সামা, একদম ছুঁয়ে দেখতে পারতাম আকাশকে। ভাবো একটু, লিয়াদ্দাব্বারু আয়াতিহি, কোরআনের প্রত্যেকটা আয়াত গবেষণার দাবি করে। ওয়া আন্না লামাসনাস সামা, আমরা একেবারে স্পষ্ট ছুঁয়ে ছুঁয়ে দেখতাম আকাশকে। এখন আমরা ছুঁয়ে, ফা ওয়াজাদনা হা, এখন আমরা দেখি সেটাকে মুলিয়াত হারাসান শাদীদান, একেবারে কঠিন পাহারাদারে ভর্তি। ওয়া শুহুবান, এবং রয়েছে একদম গোলা রেডি আমাদের জন্য। বোঝা যাচ্ছে কথাটা? ওয়া আন্না কুন্না নাকউদু মিনহা মাকায়েদা লিস-সামঈ, আগে যখন ফেরেশতারা কথাবার্তা নিয়ে পৃথিবীতে আসা যাওয়া করত, আমরা তখন আকাশের জায়গায় জায়গায় রীতিমতো বসার জায়গা পেতাম শোনার জন্য। বেচারা ফেরেশতারা আল্লাহ বলে দিচ্ছেন, নিয়ে আসতেছে কথা, ওরা কথা বলতে বলতে আসছে, আমরাও টুকটাক শুনতাম, সেখান থেকে নিয়ে আসতাম আমাদের চামচা হুজুরদের কাছে। সে আবার জিন হুজুর হয়ে যেত, মানুষের মধ্যে বিখ্যাত হয়ে যেত, আগাম কথা সে শোনাতো। ওয়া আন্না কুন্না নাকউদু মিনহা মাকায়েদা লিস-সামঈ ফামান ইয়াসতামি আল আন, আর এখন দেখি যে সেখানে শুনতে যায়, ইয়াজিদ লাহু শিহাবান রাসাদা, তার জন্য একটা গোলা নিক্ষিপ্ত পায়। একটু ফিলিংসটা দেখো। ওয়া আন্না লা নাদরি, আর এখন আমাদের অবস্থায় যে আমরা ধারণাও করতে পারি না, জানিই না। আর শাররুন উরিদা বিমান ফিল আরদ, আর শাররুন উরিদা বিমান ফিল আরদ, মানে কোনো ক্ষতিকর কিছু কি পরিকল্পনা করা হচ্ছে যারা আছে এই পৃথিবীতে? ক্ষতিকর কিছু কি পরিকল্পনা করা হচ্ছে আকাশে? মানে কেন এত এরকম বন্ধ আকাশ? এত সুরক্ষিত করা হলো কি কারণে? তাহলে পৃথিবীবাসীর জন্য কি মন্দ কোনো পরিকল্পনা করা হচ্ছে? আম আরাদা বিহিম রাব্বুহুম রাশাদা,
নাকি পৃথিবীবাসীর জন্য তাদের প্রতিপালক কোনো সঠিক কোনো সিদ্ধান্ত যাচ্ছেন। এখন আত্মকথনের মধ্যে চলে আসছে ওয়া ইন্না মিন্না সালিহুন, আছে আমাদের মধ্যেও তো ভালো লোক যারা কিতাব নেবে, কিতাবের প্রতি আগ্রহী। ওয়া মিন্না দুনা যালিক, যদিও আমাদের মধ্যে বাকি সবই ওই একই রকম গয়রহ মানুষের মতো। কুন্না তরায়কা কিদাদা, আমরা বিভিন্ন ভাগে বিভক্ত, বিভিন্ন ফেরকায় বিভক্ত, কত পথ আমাদের মধ্যে। কি একই বাস্তবতা কি মানুষের মধ্যে না? তাহলে আকাশের এই যে দুর্ভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থা কেন করা হয়েছে, জিনদের উপলব্ধি এই যে আমরা জানি না যে এটা কি মানুষের জন্য ভালো কোনো ক্ষতিকর কোনো সিদ্ধান্ত পরিকল্পনা করা হচ্ছে ওখানে, নাকি ভালো কোনো পরিকল্পনা করা হচ্ছে। এখন বোঝা গেল যে এই কোরআনের মূল ওহী, এই কোরআনের মূল বার্তা এমনভাবে সুরক্ষিত যে এখানে শয়তান কিছুতে প্রবেশ করতে পারে না। কোরআনের সুরক্ষা সম্পর্কে এত বড় ঘোষণা কেন? যারা মানুষকে মিসগাইড করার জন্য ইনফরমেশন চুরি করত, এসে মানুষকে মিসগাইড করত, জাদু টোনার শিক্ষা দিত। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত জাদুর যুগ চলমান। তাকে মোকাবেলা করার জন্য মাটির পাখিকে পাখি বানিয়ে দেখাতে হয়েছে, জীবন্ত মরা মানুষকে জীবন্ত করে দেখাতে হয়েছে। তো সেই সমস্ত ম্যাজিক ফ্যাজিক কোত্থেকে করত? মুসার বা অ্যাসিস্ট্যান্ট তাই না, সামিরি, সেই জিবরাইল আমিন যেখানে এসে দাঁড়াতো সেখান থেকে এক মুষ্টি বালু নিয়ে পকেটে রেখে দিয়েছে। তাদের কাছে নিয়ে থাকা যে অলংকারগুলো গলাবার সময় তার মধ্যে সেটা দিয়েছে। একটা গরুর বাছুরের মূর্তি বেরিয়েছে, হাম্বা বলতে পারে। অলৌকিকতার কাছাকাছি অবস্থাটা ছিল সেই সময়, এখন সেই সব বন্ধ, নো ম্যাজিক। তাহলে এখন যে কিতাবের রিসিপিয়েন্ট হবে, এখন যে কিতাব চাইবে যে প্রভু আমাকে দাও, তাহলে সে সুরক্ষিত কিতাব পাবে এবং কিতাব পাওয়ার সঙ্গে সঙ্গে সে ব্যক্তিগতভাবেও আল্লাহর সুরক্ষার আওতায় চলে যাবে। বলতে পারলাম কথাটা? তো সেইখানে আমরা আসি 9 থেকে নিয়ে যেটা বলা হচ্ছে 15 পর্যন্ত। লাকালু ইন্না সুক্কিরাত আবসারুনা, যদি আকাশ ঘুরিয়ে এনেও দেখাই বলবে আমাদেরকে জাদু করা হয়েছিল। ওয়ালাকাদ জালনা ফিস সামাই বুরুজান, যেখানে বাস্তবতা হলো এই যে আকাশে আমরা অসংখ্য কক্ষপথ তৈরি করেছি। ওয়া যায়্যানাহা লিযাল নাজিরিন ওয়া হাফিজনা মিন কুল্লি শাইতানির রাজিম। পাওয়া গেল সূরা জিনের উত্তর। হাফিজনা, সুরক্ষিত করেছি আমরা প্রত্যেকটি বিতাড়িত শয়তান থেকে আকাশকে। ইল্লা মান ইস্তারাকা সামআ, তারপরেও যারা চুরি করে কোনো ইনফরমেশন নিয়ে ছোটে, ফাতবাহু শিহাবান মুবিন। মানে সুরক্ষা প্রতিরক্ষার ব্যাপারটা কি বুঝতে পারছো? তারপরেও জিনেরা চুরি করে ইনফরমেশন, আর যখনই চুরি করে ধাওয়া করে পিছনে পেছনে গোলা দিয়ে ধ্বংস করে দেওয়া হয় তাকে। ওয়াল আরদা মাদাদনাহা, দেখেছো একদম আল্লাহ ঠান্ডা হয়ে গেলেন। এত বড় ইনফরমেশন দেওয়ার পরে আছে কি কেউ তোমাদের মধ্যে, তাই না? ইন্না চারবার সূরা কামারে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আছো কি কেউ নেবার? খুব সহজে স্মরণে রাখিয়ে দেব তোমার। আছে কি কোনো স্মরণকারী বা স্মরণে নেবার? এবার একদম সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গ। ওয়াল আরদা মাদাদনাহা, এবং এই ভূমিকে আমরা বিছিয়ে দিয়েছি। ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া, গেড়ে দিয়েছে তার মধ্যে আমরা পর্বতমালা। ওয়া আনবাতানা ফিহা মিন কুল্লি শাইইন মাওজুন,
এবং এখানে যত কিছুই আমরা উৎপন্ন করি সব কিছুই আমরা একটা ভারসাম্যের উপরে, মাউজুন, সব কিছুর একটা মান মাত্রা, একটা ভারসাম্য আছে। ওয়াজআলনা লাকুম ফিহা মাঈশা, এবং আমরা করে দিয়েছি তোমাদের জন্য এখানে এর মধ্যে মাঈশ, জীবন যাপনের আয়োজন। ওয়ামান লাস্তুম লাহু বিরাজিকিন, তাই না? এবং তার জন্য হ্যাঁ, যাদের জীবিকা তোমরা দাও না, কোনো দিন দিতেও পারবা না তাদের জন্য জীবিকা আমরা দিয়েছি। ওয়াইন মিন শাইইন ইল্লা ইনদানা খাজাইনুহু, নেই এমন কোনো বস্তু যার ভাণ্ডারগুলো তার কাছে নেই। ওয়ামা নুনাজ্জিলুহু, আর আমরা অবতীর্ণ করি না ইল্লা বিকাদরিন মালুম। দেখো এখানেও সেই নুনাজ্জিলু, তাসদীদ এলেই, আর আমরা ক্রমান্বয়ে অবতীর্ণ করি তার জন্য লেবে ইল্লা বেকাদারিন মালুম, ঠিক আমাদের অবগতির অনুযায়ী যতটুকু তার দরকার, একসাথে ঢেলে দেই না। দেখো জীবিকার ক্ষেত্রে অনেক কষ্টে সৃষ্টে তারপর 1 কেজি বা 2 কেজি চাল, একটু বাজার করার 2 পয়সা কামাই করা যায়, বলো? তো এইরকম এখান থেকেও যদি 2-1খানা আয়াত তোমাকে পেতে হয়, দেখাতে হবে কতটা কষ্ট তুমি করতে পারো। তাহলে ওয়াইন মিন শাই ইল্লা ইনদানা খাজাইনু, মানে একদিকে বোঝাচ্ছে নেই যে এমন কোনো কিছু নেই যেগুলো তোমাদের প্রয়োজন, তার ভাণ্ডারগুলো আমাদের কাছে, কিন্তু আমরা সেটা দেই পর্যায়ক্রমে। ওয়ামা নুনাজ্জিলু লাহু, কিন্তু আমরা অবতীর্ণ করি না ক্রমান্বয়ে তার জন্য ইল্লা বিকাদারিন মালুম, বরং করি সেইভাবে যে প্রয়োজনটা আমাদের অবগতিতে আছে। ও আরসালনা রিয়াহ, এবং আমি পাঠাই বাতাসের প্রবাহগুলোকে, লাওয়াকিহা হলো, লাওয়াকিহা মানে ফলপ্রসূ। ফাআনজালনা মিনাস সামা, তারপর আকাশ থেকে বর্ষণ করি, আকাশ থেকে পানি, ফাসকাইনাকুমুহু, তা দিয়ে ভিজিয়ে দেই তোমাদেরকে, পান করাই তোমাদেরকে। কিসের উদাহরণ দেওয়া হচ্ছে? কিতাবের উদাহরণ। ওয়ামা আনতুম লাহু বিখাজিনিন, যে সমস্ত জিনিস আমরা তোমাদেরকে দেই, তাই না? এমন না যে তোমরা ধানের ভাণ্ডার করে রেখেছো কেয়ামত পর্যন্ত খাবে, গমের ভাণ্ডার করে রেখেছো কেয়ামত পর্যন্ত খাবে, না, যখন যেটা যতটুকু প্রয়োজন সেইভাবে দেই। কিতাবও তুমি পাবে সেইভাবে, তোমার যোগ্যতা না। এর কত রেফারেন্স দেওয়া যায়, অনেক লম্বা হয়ে যাবে, তাই না? যেমন আমরা বলতে পারি, যেমন সূরা তোমার আলাতে, তাই না, যে সানুকরিউকা ফালা তানসা, আমরা যদি পড়িয়ে দিই তাহলে আর ভুলবে না, ইল্লা মাশা আল্লাহ, তবে সেখানে নিয়ন্ত্রণ থাকবে যতটুকু আল্লাহ চাইবেন, তাই না? সূরা কিয়ামা এখানে বলা যেতে পারে যে লা তাজাল বিল কোরআন, তাই না? ওয়ালা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, জিহ্বাটাকে এত তাড়াতাড়ি দ্রুত নাড়াচাড়া করো না যেন খুব তাড়াতাড়ি মুখস্থ করে নেবে। ইন্না আলাইনা জামাআহু, তোমার মনে থাকা আমাদের কাছে, বা কোরআনাহু, তুমি পড়তে পারবা সেটাও আমাদের কাছে, বা ইন্না আলাইনা বায়ানাহু, মানুষের কাছে বলবা সেটাও আমাদের কাছে। কেন পারো না? তুহিব্বুনাল আজেলা, এই দুনিয়াটাকে ভালোবাসো, ওয়া তাযারুনাল আখিরা, এবং সম্পূর্ণ পরিত্যাগ করেছো তোমরা পরকালকে। কেন দেব এরপরে আর আমি? তাহলে ওয়ারসালনা রিয়াহা লাওয়াকিহা ফাআনজালনা মিনাস সামাই মান ফাসকাইনাকুমুহা, তা দিয়ে পান করাই তোমাদেরকে। ওয়ামা আনতুম লাহু বিখাজিনিন, এর ভাণ্ডার তোমরা হতে পারতে না, ভাণ্ডারই তোমরা হতে পারতে না এইসবের। ইন্না লানাহনু নুহয়ি ওয়া নুমিত ওয়া নাহনুল ওয়ারিসুন, আমরাই সেই ইন্না লানাহনু, আমরাই সেই কর্তৃপক্ষ
নুহয়ি ওয়া নুমিত, জীবিত করি বা জীবন দিই এবং মারি, ওয়া নাহনু আল ওয়ারিসুন, পরবর্তীকালে আমরাই হই সব কিছুর উত্তরাধিকারী। ওয়ালাকাদ আলিমনাল মুস্তাকদিমিন মিনকুম, এবং আমরা ইতিমধ্যে জেনে গেছি তোমাদের মধ্যে কারা অগ্রগামী। ওয়ালাকাদ আলিমনাল মুস্তাখিরুন, আর পরে আসা লোকদেরকেও আমরা জানি। ওয়া ইন্না রাব্বাকা হুয়া ইয়াহশুরুহুম, এবং তোমাদের প্রতিপালক তিনি সকলকে একত্রিত করবেন। ইন্নাহু হাকিমুন আলিম, নিঃসন্দেহে তিনি সকল জ্ঞানে জ্ঞানী, তিনি জানেন সব। আমরা এখানেই একটু, যেহেতু মানে একটা প্রসঙ্গ একটা এমনভাবে আসছে, কিঞ্চিত বিরতি এখানেই নিয়ে নিই। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।